বন্ধুরা, আজকের এই মোস্ট পাওয়ারফুল মোটিভেশনাল ভিডিওতে আপনাকে স্বাগত। রাত যখন ৩টে, চারপাশ যখন নিস্তব্ধ, তখন কি আপনার মনে হয় আপনার বুকের ভেতরটা কেউ বিশাল কোনো পাথর দিয়ে চেপে ধরে আছে? সিলিংয়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়া জলটা যখন কানে গিয়ে লাগে, তখন কি নিজেকে পৃথিবীর সবচেয়ে ব্যর্থ আর অপদার্থ মানুষ মনে হয় না? মনে হয় না যে আপনার চারপাশের সবাই রকেটের গতিতে এগিয়ে যাচ্ছে, শুধু আপনিই এক জায়গায় স্থবির হয়ে পচে মরছেন? মা বাবার মলিন মুখটা যখন চোখের সামনে ভেসে ওঠে, তখন কি নিজের অস্তিত্বের উপর ঘৃণা জন্মায় না? বন্ধু, আমি জানি আপনার এই যন্ত্রণার কোনো ভাষা নেই। আমি জানি আপনি চিৎকার করে আকাশ কাঁপিয়ে কাঁদতে চান, কিন্তু গলার কাছে এসে সেই কান্না দলা পাকিয়ে আটকে যায়। আজ আমি আপনাকে কোনো মিছে সান্ত্বনা দিতে আসিনি। আজ এসেছি আপনার ভেতরের সেই মৃতপ্রায় সিংহটাকে চাবুক মেরে জাগিয়ে তুলতে। আজকের এই 10টা মিনিট আপনার সেই হাহাকারকে এমন এক শক্তিতে রূপান্তর করবে যা আপনি কল্পনাও করতে পারছেন না। আমরা অজুহাত দিই যে আমাদের সময় নেই, আমাদের ভাগ্য খারাপ, কিন্তু সত্যিটা কি জানেন? আপনি সারা দিন অলসের মতো বিছানায় শুয়ে মোবাইলে সস্তা রিলস আর অশ্লীল ভিডিও দেখে নিজের জীবনের সবথেকে মূল্যবান সম্পদ সময় বিসর্জন দিচ্ছেন। আপনি যার ভিডিও দেখে নিজের মস্তিষ্ককে অবশ করছেন, সে কিন্তু ঠিকই আপনার ভিউ আর ক্লিক থেকে পয়সা কামিয়ে তার ভাগ্য বদলে ফেলছে। আর আপনি দিন শেষে একরাশ ক্লান্তি আর একাকিত্ব নিয়ে নিজের অন্ধকার ঘরে পড়ে থাকছেন। সে সফল হচ্ছে আপনার দুর্বলতার সুযোগ নিয়ে, আর আপনি ধ্বংস হচ্ছেন নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে। জেমস ক্লিয়ার তার বিখ্যাত বই অ্যাটমিক হ্যাবিটসে লিখেছেন, আপনার অভ্যাসগুলোই নির্ধারণ করবে আপনার ভবিষ্যৎ কেমন হবে। আপনি যদি সস্তা বিনোদনের নেশায় বুঁদ হয়ে থাকেন, তবে আপনার কপালে দারিদ্র্য আর আফসোস ছাড়া আর কিছুই জুটবে না। এই পৃথিবীটা বড় নিষ্ঠুর। আপনি যখন সফল হবেন, তখন আপনার শরীরের ঘামের গন্ধেও তারা পারফিউমের সুগন্ধ খুঁজে পাবে। আর আজ আপনি ব্যর্থ বলে আপনার চোখের পবিত্র জলেরও কোনো দাম নেই। হয়তো এই অসহ্য যন্ত্রণার মাঝে একটু অক্সিজেন খুঁজতে আপনি ইউটিউবে সার্চ করেছেন, অনেক ভিডিও দেখেছেন যার শিরোনাম ছিল জীবনে যত বাধাই আসুক, যত বাধাই আসবে, কখনো হাল ছাড়া যাবে না। আপনি হয়তো ভিডিওগুলো দেখেছেন, 2 মিনিটের জন্য শরীরের রক্ত গরম হয়েছে, তারপর ল্যাপটপ বা ফোনটা বন্ধ করতেই আপনি আবার সেই একই হতাশায় ডুবে গেছেন। কেন জানেন? কারণ আপনি ওই কথাগুলোকে কেবল একটি স্লোগান হিসেবে নিয়েছেন, নিজের আত্মার চিৎকার হিসেবে শোনেননি। জর্ডেন পিটারসন তার বিখ্যাত বই 12 রুলস ফর লাইফে একটি চরম সত্য কথা বলেছেন, জীবন মানেই যন্ত্রণা, কিন্তু এই যন্ত্রণার মধ্যে দিয়ে নিজেকে শক্তিশালী করে গড়ে তোলাই হলো জীবনের সার্থকতা। বাধা আসবেই, বাধা পাহাড়ের মতো আপনার সামনে দেয়াল হয়ে দাঁড়াবে, কিন্তু আপনাকে সেই দেয়াল টপকাতে হবে না, বরং আপনার ইচ্ছা শক্তির হাতুড়ি দিয়ে সেই দেয়াল ভেঙে গুঁড়িয়ে দিয়ে পথ তৈরি করতে হবে। একবার আপনার বাবার সেই বয়সের ভারে নুয়ে পড়া পিঠটার দিকে তাকিয়ে দেখেছেন? একবার মায়ের সেই ঝাপসা হয়ে আসা চোখের দিকে তাকিয়ে অনুভব করেছেন সেখানে আপনার জন্য কতটা আশা জমে আছে? তারা তাদের জীবনের প্রতিটা শখ, প্রতিটা স্বপ্ন বিসর্জন দিয়েছেন কেবল আপনার একটা সুন্দর ভবিষ্যতের আশায়। আপনি কিনা তাদের সেই শেষ ভরসাটুকুকে মাটির সাথে মিশিয়ে দিতে একটুও ভাবছেন না? আপনি মানুষ নাকি জানোয়ার? ফ্রেডরিক নিৎসে তার দ্য স্পোক জারাথুস্ত্রা বইতে লিখেছিলেন, একজন মানুষের শ্রেষ্ঠত্ব পরিমাপ করা হয় সে কতটা যন্ত্রণা সহ্য করতে পারে তার উপর ভিত্তি করে। আজ আপনার বুক পুড়ছে, পুড়তে দিন। এই আগুনেই তৈরি হবে খাঁটি সোনা। ভাগ্যের দোহাই দেবেন না। ভাগ্য হলো অলসদের জন্য অজুহাত, আর পরিশ্রম হলো বিজয়ীদের সিগনেচার। যারা আজ আপনাকে দেখে হাসে, যারা আপনার যোগ্যতা নিয়ে সন্দেহ করে, তাদের মুখে থাপ্পড় মারার কোনো দরকার নেই। আপনার নীরবতা আর আপনার সাফল্যই হবে তাদের জন্য সবথেকে বড় চপেটাঘাত। আপনি যদি আজ হাল ছেড়ে দেন, তবে আপনি তাদের সেই কুৎসিত কথাগুলোকেই সত্যি প্রমাণ করবেন। ভিক্টর ফ্র্যাঙ্কেল তার কালজয়ী বই ম্যানস সার্চ ফর মিনিংয়ে লিখেছেন, যার বাঁচার জন্য একটি শক্তিশালী কেন বা কারণ আছে, সে যে কোনো পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারে। আপনার কেনটা খুঁজে বের করুন। আপনার মায়ের কান্না কি আপনার জন্য যথেষ্ট কারণ নয়? আপনার বাবার অপূর্ণ স্বপ্ন কি আপনাকে তাড়িয়ে বেড়ায় না? লোকে আপনাকে পাগল বলছে, বলতে দিন। আপনাকে একঘরে করে রেখেছে, রাখতে দিন। মনে রাখবেন, ইতিহাসে যারা বড় বড় বিপ্লব ঘটিয়েছেন তারা সবাই শুরুতে একাই ছিলেন। স্টিভ জবস একবার বলেছিলেন, পৃথিবীকে বদলানোর ক্ষমতা তারাই রাখে যারা বিশ্বাস করে যে
তারা পৃথিবীকে বদলাতে পারবে। লড়াইটা যখন নিজের সাথে হয় তখন জয়টা হয় মহাকাব্যিক। আপনি যখন একা থাকেন তখনই আপনি বুঝতে পারেন আপনার আসল ক্ষমতা কতটুকু। এই নির্জনতাই আপনাকে শেখাবে কিভাবে শূন্য থেকে সাম্রাজ্য তৈরি করতে হয়। হয়তো আপনি বহুবার চেষ্টা করে আছাড় খেয়ে পড়েছেন, হয়তো আপনার পকেটে আজ 1 টাকাও নেই, হয়তো আপনার প্রিয় মানুষটা আজ আপনার ব্যর্থতা দেখে মুখ ফিরিয়ে নিয়েছে। কিন্তু মনে রাখবেন, অন্ধকার যত গভীর হয় ভোরের আলো ততটাই উজ্জ্বল হয়ে ফিরে আসে। আপনি এখন সেই গভীর অন্ধকারের মাঝে আছেন। এবার আপনার সময় সূর্যের মতো তেজদীপ্ত হয়ে ফিরে আসার। মৃত্যুর আগ পর্যন্ত হাল ছাড়া যাবে না। যদি জিততে না পারেন তবে লড়তে লড়তে মরবেন, তাও কাপুরুষের মতো মাথা নত করবেন না। বন্ধুরা, আজকের এই মুহূর্তের পর থেকে আর কোনো দীর্ঘশ্বাস নয়, আর কোনো অভিযোগ নয়। আজ থেকে শুরু হবে এক নতুন অধ্যায়। সস্তা বিনোদনের নেশা ছেড়ে নিজের সাম্রাজ্য গড়ার নেশায় মাতুন। আপনার শরীরের প্রতিটা ক্ষতকে আজ থেকে আপনার বীরত্বের চিহ্ন বানিয়ে ফেলুন। যদি এই কথাগুলো আপনার শিরদাঁড়া দিয়ে একটা বিদ্যুতের কাঁপন বইয়ে দিয়ে থাকে, তবে আজই শপথ নিন আপনি আর হার মানবেন না। ভিডিওটি আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে এই মুহূর্তে গভীর অন্ধকারে ডুবে থেকে আত্মহত্যার কথা ভাবছে। আপনার একটি শেয়ার হয়তো একটি নিভে যাওয়া প্রাণকে আবার প্রদীপের মতো জ্বালিয়ে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার সেই বুক ফাটানো জেদটা কমেন্টে লিখে জানান যে আমি শেষ দেখে ছাড়ব। আর আমাদের এই পরিবারের সাথে যুক্ত হতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। মনে রাখবেন, জীবন আপনাকে আছাড় মারবে কেবল আপনার সহ্য ক্ষমতা পরীক্ষা করার জন্য। জেগে উঠুন, নিজেকে নতুন করে আবিষ্কার করুন এবং প্রতিটি সেকেন্ডে চিৎকার করে বলুন, নিজেকে জাগাও। সবাই ভালো থাকবেন। লড়াইটা যেন মরণপণ হয়। জয় আপনারই হবে। বিদায়।